ওয়েট 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 গাইজ, জানি তোমাদের এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে শুনতে বা দেখতে। আর যে গানটা হচ্ছে সেটা হচ্ছে আমার একদম একটা ফেভারিট একটা সং। তো চলো তার মাঝে একটু ব্যাঘাত ঘটিয়ে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে চড়কের দিন। যারা আমার ভিডিওগুলো দেখো তারা বুঝতে পারবে। চড়কের দিন রাত্রেবেলায় কিন্তু চড়ক শেষে এই প্রোগ্রামটা হয়েছিল। তো তার কিছুটা অংশ এখানে শেয়ার করলাম। তো এই গানটা একদম প্রথম যখন প্রোগ্রামটা শুরু হয় তখনই কিন্তু এই গানটা শুরু হয়েছিল। তবে এই গানটা দিয়েই কিন্তু শুরু করেছিল প্রোগ্রামটা। আর এই গানটা আমার খুব পছন্দের একটা গান। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কার কার এই গানটা ভালো লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে গানটা। আর এই প্রোগ্রামটা মোটামুটি 12:30 1:30 অবধি চলেছিল, আর আমরা লাস্ট অবধি ছিলাম। তো দেখেছিলাম, ভালো লেগেছে। আর একটা প্রবলেম হচ্ছিল, যেহেতু আমরা নিচে বসেছিলাম আর বারবার যতবার বলছি লোকজন শুধু আমাদের সামনে এসেই দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে পড়ছে বারবার আমি জানি না, কারণ আমাদের সামনেটা এই যে অনেকটা গ্যাপ রয়েছে, আর এই গ্যাপের জন্য বারবার লোকজন এসে পুরো সামনের উপর দাঁড়িয়ে পড়ছে। তার জন্য অসুবিধা হচ্ছিলো ভীষণ। বলে 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 অনেকবার লোক সরাতে হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমাদের বাতকুল্লাতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, মানে এত লোকের ভিড় হয় আর এত লোকজন হয় তার বলার মতন না। কিন্তু এখানে যেটা দেখলাম, এখানে লোকজন হয়েছিল কিন্তু অতটাও না। মানে দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকা ফাঁকা। প্রোগ্রাম যখন শুরু হলো তখন লাস্ট অব্দি আরও কমে গেছিলো। মানে মোটামুটি লোকজন ছিল, খুব যে একটা আহামরি তার সেটা নয়, মোটামুটি লোকজন ছিল। কিন্তু এই অনুষ্ঠান যদি আমাদের ওখানে হতো বাতকুল্লাতে, তাহলে কিন্তু প্রচুর লোকজন দেখা যেত। এই পুরো পা রাখার জায়গা পাওয়া যায় না, এত লোক হয় আমাদের ওখানে। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, যে কোনো প্রোগ্রাম। তো এটা হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, আমি অনেক অনুষ্ঠানে গেছি, কিন্তু আমাদের বাতকুলার মতন এত লোকজনের এত যে ক্রিয়েটিভিটি, এত অ্যাক্টিভ মানুষ থাকে এই সমস্ত জিনিসের উপর সারাদিন এত কাজকর্ম করার পরে, তো এটা খুব কম জায়গায় আমি দেখেছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, তবে একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে আমার মাকে ভীষণ মিস করছি। পরে অবশ্য কথা হয়েছিল, কিন্তু তাও কাছে থাকার একটা আলাদা ব্যাপার আছে। আমাদের ডাইকে নিয়ে দেখো খড়ি কোটা আসছে, তাই নাকি? দেখো। আর ওই যে মেন কালপিট হচ্ছে এটা হচ্ছে কি রেডি হয়ে আছে একটা বসিতে। এই যে ভেঙে দেবেন থেকে কি সহ্য হয় তাই। এই দেখো, হ্যালো পাদামাসি, এতগুলো হয়ে গেছে তাই তো। আমার দিকে একটু ধর। নে। তো গাইস, আমি এখন রান্না করব ইলিশ মাছ আর পটল ভাজা। আরে গরমের মধ্যে একটু টক ডাল না হলে হয়, তাই না? হ্যাঁ, দাঁড়াও তুই যদি সব রান্না করবি তাহলে এতক্ষণ সকাল থেকে কি হচ্ছে? হ্যাঁ, সকাল থেকে কি হচ্ছে রান্না করে? সকালে আমি ঘরের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মুছা, বানুন ঝাড় দিয়া সব করতে করতে আমার দিন চলে যাচ্ছে। রান্না করার আর টাইম পেলাম না, তাই এখন একটু বসলাম মুড়ি চা খেয়ে। 12টার সময় মুড়ি চা? আরে সকালবেলা ওটা কি করবো আবার? এখানে যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে ছোটো পিসির বাড়িতে অনেক গাছপালা আছে, তো সেই ডালগুলো পড়ে, তো সেই জন্য ওইগুলো পিসি ভাঙতে বলেছিল। তাই আমি আর মেজো পিসি বসে কিন্তু সেই আমের ডালগুলো বসে বসে ভাঙছিলাম। আর অ্যাকচুয়াল ওদের বাড়িতে এত গরম
খুব একটা লাগছিল না, কারণ চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা রয়েছে, তাও একটু হালকা লাগছিল, তাই আমরা সবাই এখানে বসে বসে এই করছিলাম। তো গাইস ফাইনালি চলে এলাম স্টেশনে, কারণ এবার বাড়ির দিকে ফিরতে হবে, সেই জন্য বাড়ি চলে যেতে হবে, তাই চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে বলতে কালিনারপুর স্টেশনে এসেছি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে শান্তিপুরের যেতে হবে, কারণ মেজো পিসি যেহেতু সঙ্গে রয়েছে, ওকে বাড়িতে নামিয়ে দিয়ে, বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার ব্যাকে কালিনারপুর এসে আবার আমরা বাতকুল্লা যাওয়ার ট্রেনটা ধরবো, কারণ ও একা একা যেতে একটু ভয় পাচ্ছিলো, সেই জন্য আমি আর বোন গিয়ে ওকে দিয়ে এসেছি। তো চলো, 5:30টায় ট্রেন রয়েছে, 5:36, কিন্তু এখনও ট্রেনটা আসেনি, অনেক লেট করে এসেছিলো। যাই হোক, আর দেখতে পাচ্ছ এই একটা ট্রেন চলে যাচ্ছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, অনেকদিন হলো বাড়ির থেকে বেরিয়েছি, এবার ফাইনালি বাড়ির দিকে যাওয়া যাক। আর সত্যি কথা বলতে বাড়িতে তো অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ ফুলিয়া থেকে আবার ব্যাক করে এখানে এসেছিলাম, এখান থেকে ট্রেনটা পেতে পেতে অনেক দেরি হয়ে গেছিলো। 7:30টার ট্রেনটা অনেকটাই দেরি করে এসছে। আর এই যে আমার পিসি, মেজো পিসি পেছনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই ছিল ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে আরও অন্যরকম ছিল, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এখনও কাজ চলছে, আশা করছি আরও ভালো হবে কালিনারপুর স্টেশন। তো যাই বলো, এই স্টেশনে আসলে কিন্তু আলাদা একটা শান্তি আছে, যেটা আমার মধ্যে কাজ করে, জানি না কেন, ভীষণ মানে ভালো লাগে এখানে গিয়ে বসে থাকতে হবে। আগে যেতাম, যখন কলেজে যেতাম তখন প্রায়ই কিন্তু ওই কালিনারপুর স্টেশনে নামতাম, নেমে ওখানকার চপ মুড়ি দুপুরবেলা ওটাই পাওয়া যেত, ওটাই খেতাম। তো বেশি খুব এনজয় করতাম, বান্ধবীরা মিলে, কখনো বন্ধুরা মিলে, সবাই মিলে গিয়ে কিন্তু কালিনারপুর স্টেশনে গিয়ে বসে থাকতাম। এখন যাই হোক, অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে কাজ চলছে, আরও ভালো হবে জানি। তো চলো, আর বেশি বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেও ভালো থাকো, আর নিজের পার্শ্ববর্তী লোকজনকেও ভালো রেখো। চলো, টাটা।